হাদির জন্য মানববন্ধন থেকে ফেরার পথে জুলাই রেবেলসের 2 সদস্যকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। না ভাই, এই দেশটা বসবাসের যোগ্য না। এই দেশে আমরা যারা দেশপ্রেমিক আছি, আমরা যারা ন্যায় ইনসাফের পথে কাজ করি, কথা বলি, ন্যায় ইনসাফের দেশ গড়তে চাই, আমরা এদেশে বসবাসের যোগ্য না। আমরা হলাম এই দেশের ভাড়াটিয়া। আর এই দেশের মালিক, এদেশে বসবাসের যোগ্য হলো তারা যারা এই দেশটাকে গৈত্যাসার করতে চায়, তলানিতে নিতে চায়, লুটপাট করতে চায়। হ্যাঁ, একেবারে যেমনে পারে এমনে রাঘব বলের মতো খাইয়া খুইয়া লুইটা ফাইটটা সাদাবাজি কইরা পকেট বাড়ি কইরা বিদেশে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে চায়। তাদের হলো এই দেশ, তারা হলো এদেশের বসবাসের যোগ্য। আর এই দেশকে যারা মন থেকে ভালোবাসে, মন থেকে ফিল করে, লাল সবুজের পতাকাকে ভালোবাসে, লাল সবুজের এই দেশকে ভালোবাসে, মাটি ও মানুষকে ভালোবাসে, তারা দেশপ্রেমিক না। তারা এই দেশে বাঁচার যোগ্য না, থাকার যোগ্য না। তারা এই দেশের ওখরা, রোহিঙ্গা, তারা ভাড়াটিয়া না। এই জন্যই কেউ কেউ বলে না যে এই দেশ বাঁচার যোগ্য না। এই দেশে অনেকে থাকে না তো ভাই, অনেক ভালো ভালো ফ্যামিলি আছে, শিক্ষিত ফ্যামিলি, মানসম্মত ফ্যামিলি, যারা দেশে থাকলে দেশের অনেক উপকার হতো, দেশের কল্যাণ হতো, তারা কিন্তু এই দেশে থাকে না। কারণ এই দেশে ন্যায় কথা বলা যায় না, হক কথা বলা যায় না, ন্যায় ইনসাফের রাজনীতি করা যায় না, ন্যায় ইনসাফের পক্ষে থাকা যায় না, ন্যায় ইনসাফকে সাপোর্ট করা যায় না, হ্যাঁ, ন্যায় ইনসাফের পক্ষে লড়া যায় না, রাজপথে নামা যায় না, আন্দোলন, মিছিল, মিটিং, সংগ্রাম, সমাবেশ অবরোধ করা যায় না, সংসদে পার্লামেন্টে যাওয়া যায় না, রাজনীতি তো দূরের কথা, কথা বলবো তো দূরের কথা। না হলে আমরা সকলেই দল মত নির্বিশেষে জানি যে ওসমান হাদি একজন ভালো ব্যক্তি ছিল। সে ন্যায় ইনসাফের দেশ গড়তে চেয়েছিল, ন্যায় ইনসাফের রাজনীতি করতে চেয়েছিল, ন্যায় ইনসাফের দেশ গড়ার জন্য সংসদ সদস্য প্রার্থী হয়েছিল, সংসদে যাবে বলে স্বপ্ন দেখেছিল, প্রচার প্রচারণা করছিল, গণসংযোগ করছিল। তাকে নাই করে দেওয়ার জন্য যা যা করার দরকার করলেন। এখন এই ন্যায় ইনসাফের পক্ষে যে লড়ছিল তার পক্ষ হয়ে যখন আবার বাকি সবাই রাস্তায় নামলো, জুলাই যোদ্ধারা নামলো, দেশের আমজনতা নামলো, আমলা কামলা নামলো, দেশ বিদেশ থেকে প্রবাসীরা সহ আন্দোলন, মিছিল, মিটিং, সংগ্রাম, সমাবেশ করতে থাকলো, তখন দুইজনকে আপনারা আবার এলোপাতাড়ি কুপালেন। তো দেশটা তো আপনাদেরই। আমাদেরকে বলে দেন যে ভাই, এই দেশে যারা হক কথা বলবেন, ন্যায় ইনসাফের কথা বলবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, হ্যাঁ, আপনারা এই দেশে থাকেন না, আপনারা বরং এই দেশ থেকে অনেক দূরে চলে যান। এদেশে থাকার যোগ্য না আপনারা, এদেশের ভাড়াটি আপনারা। রোহিঙ্গারাও তো ভাই, রোহিঙ্গারাও তো একটু আরামে আছে, আয়েসে আছে। তাদেরকেও জাতিসংঘ থেকে সাপোর্ট দেয়, আমাদের বাংলাদেশ থেকে সাপোর্ট দেয়, বাংলাদেশের প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিয়ে রাখতেছে, তাদের খাবার দাবার ভরণ পোষণের ব্যবস্থা করে দিতেছে। তারাও তো আমাদের চাইতে ভালো দেখা যায়, তারাও আমাদের চাইতে নিরাপদ। আর আমরা যারা এই দেশের নাগরিক, আমাদের এই দেশে কোনো নিরাপত্তা নেই। আমরা এই দেশের ভাড়াটিয়ার মতো অবস্থা। যখন মন চায় তখন লাথি মেরা বাসা থেকে বাইর করে দেন। এখন দেশ থেকে বাইর করে দেন, দেশ থেকে তাড়াই দেন। আমরা এই দেশে থাকার মতো পরিবেশ মনে করি না। এই দেশটা আপনাদের ভাই।